ভোরের আলো ফুটতেই পাখিরা চেঁচিয়ে উঠল, যেন আকাশের পর্দা খুলে দিয়ে তারা নতুন দিনের গান গাইছে। জীবন ঘুম থেকে উঠে জানালার দিকে তাকাল। দূরের পাহাড়ের মাথায় সূর্যের প্রথম আলো পড়েছে, আর নিচে সবুজ গাছের ফাঁকে ফাঁকে হালকা কুয়াশা ঘুরে বেড়াচ্ছে। হাওয়ায় ধানের গন্ধ, মাটির গন্ধ, আর অচেনা কোনো ফুলের সুবাস মিশে আছে। জীবন গভীর নিঃশ্বাস নিল, যেন পুরো প্রকৃতিটা তার বুকের ভেতর ঢুকে গেল। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এল, হাতে এক কাপ গরম দুধ, চোখে বিস্ময়। গ্রামের এই ভোরগুলো তার কাছে এক এক টুকরো রূপকথা। পথের পাশে ছোট ছোট শিশুরা পুকুরের ঘাটে বসে মাছ ধরছে, কেউ কেউ কলসি হাতে নদীর দিকে দৌড়াচ্ছে। জীবন হাঁটতে হাঁটতে ভাবল, এত শান্তি, এত সৌন্দর্য, এ যেন বাস্তব নয়, কোনো জাদুর দেশে চলে এসেছে সে। হঠাৎ পিছন থেকে এক মিষ্টি কণ্ঠের ডাক পড়ল, জীবন, এত সকালে একা একা কোথায় যাচ্ছ? জীবন ঘুরে তাকিয়ে দেখল আর্মিরা, গ্রামের স্কুলের শিক্ষিকা, তার শৈশবের বন্ধু। মাথায় নীল ওড়না, হাতে ফুলের ঝুড়ি, মুখে সেই চিরচেনা হাসি। জীবন হেসে বলল, ভোরের এই পথগুলোকে দেখে না বেরিয়ে থাকা যায়? দেখো না, আর্মিরা, গ্রামের অপরূপ দৃশ্য কত সুন্দর। আর্মিরা একটু মুচকি হেসে পাশে এসে হাঁটতে লাগল। তারা জন পায়ে পায়ে চলল গ্রামের মাটির পথ ধরে, দুপাশে খেজুর গাছের সারি, মাঝে মাঝে ফুলে ভরা গুল্ম, দূরে বয়ে চলা ছোট্ট খাল। আর্মিরা বলল, জানো জীবন, আমার দিদিমা বলতেন, এই গ্রামের নাম একসময় ছিল স্বপ্নবন। এখানে নাকি এক রাজকন্যা থাকতেন, যিনি ফুলের সঙ্গে কথা বলতে পারতেন। জীবন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, সত্যি? তারপরে কি হয়েছিল? আর্মিরা ধীরে ধীরে বলতে লাগল, অনেক অনেক দিন আগে, যখন এই গ্রামটা এখনকার মতো জনবসতিপূর্ণ ছিল না, তখন এখানে ছিল ঘন বন। সেই বনে বাস করত রাজকন্যা লাবণ্য। তার হাসিতে গাছেরা নাচত, তার চোখের চাহনিতে ফুল ফুটত। কিন্তু একদিন এক অশুভ জাদুকর এলো, যে এই সৌন্দর্য সহ্য করতে পারল না। সে বনটিকে অভিশাপ দিল, যেন কেউ আর হাসতে না পারে, যেন ফুল শুকিয়ে যায়, আর পাখিরা গান ভুলে যায়। রাজকন্যা লাবণ্য তখন কেঁদে ফেলল। তার কান্নার ফোঁটা পড়ল মাটিতে, আর সেখান থেকেই জন্ম নিল এক জাদুময় ফুল, সেই ফুলে ছিল হাসির জাদু। কিন্তু জাদুকর তাকে ধরে এক কালো পাথরের খাঁচায় বন্দি করল। বলা হয়, আজও সেই জাদু ঘুমিয়ে আছে এই গ্রামের মাটির নিচে। গল্পটা শেষ করে আর্মিরা দীর্ঘনিশ্বাস ফেলল। জীবন চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, হয়তো সেই কারণেই এই গ্রাম এত সুন্দর। লাবণ্য রাজকন্যার আত্মা হয়তো এখনও আমাদের চারপাশে আছে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল নদীর ধারে। হঠাৎ জীবন দেখল পানির ওপরে সূর্যের আলো পড়ে যেন সোনালি রং ধরেছে। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটল। নদীর মাঝখান থেকে একটা আলো বেরিয়ে এলো, যেন ছোট্ট জোনাকির দল একসঙ্গে জ্বলে উঠল। আর্মিরা বিস্ময় বলল, ওটা কি? জীবন সাবধানে এগিয়ে গেল, আর দেখল আলোটা ধীরে ধীরে তাদের দিকে ভেসে আসছে। তারপর হাওয়ায় মিলিয়ে গেল, রেখে গেল একটা ছোট পাথরের হাড়। হাড়টা দেখে মনে হলো বহু পুরনো, কিন্তু অদ্ভুতভাবে উজ্জ্বল। আর্মিরা হাড়টা হাতে নিয়ে দেখল, আর সঙ্গে সঙ্গে তার চোখে এক ঝলক আলো ফুটল। সে যেন কিছু মনে পড়েছে। সে বলল, এই হাড়, দিদিমা বলতেন, রাজকন্যা লাবণ্যের হাড়টা এমনই ছিল। জীবন একটু চুপ করে ভাবল, তাহলে কি এই গ্রামে সেই গল্প সত্যি? ঠিক তখন হালকা বাতাস বইতে লাগল, আর বাতাসের সঙ্গে মৃদু একটা সুর ভেসে এলো, কারো কণ্ঠে গান, যেন ফুলেরা আবার হাসছে, পাখিরা সুর তুলছে। গ্রামের গাছপালা কাঁপতে লাগল, নদীর পানি চিকচিক করে উঠল। আর্মিরা অবাক হয়ে বলল, জীবন, মনে হচ্ছে কিছু একটা জেগে উঠছে। হঠাৎ তারা দেখল সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্বা নারী, তার গায়ে ফুলের নকশার শাড়ি, চুলে চাঁদের আলো ঝরছে। তিনি মৃদু হেসে বললেন, তোমরা আমাকে জাগিয়েছ। আমি লাবণ্য। জীবন আর আর্মিরা হতভম্ব। রাজকন্যা বললেন, এই হার আমার, আর তোমাদের হৃদয়ের সত্যতার জন্যই আমি আজ মুক্তি পেয়েছি। তোমরা যেমন ভালোবাসা দিয়ে এই গ্রামকে দেখো, তেমন ভালোবাসা একসময় আমি দিয়েছিলাম এই বনকে। এখন এই গ্রাম আবার হাসবে, ফুল ফুটবে, আর কেউ তাকে অন্ধকারে ঢাকতে পারবে না। তারপর তিনি ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেলেন। জীবন ও আর্মিরা অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইল। চারদিকে যেন নতুন প্রাণের স্রোত বইছে, গাছগুলো আরও সবুজ, ফুলগুলো আরও রঙিন, বাতাসে মিষ্টি গন্ধ।
পাখিরা ফিরে এসেছে তাদের হারানো গান নিয়ে। আর্মিরা বলল, জীবন, আমরা কি সত্যিই রাজকন্যাকে দেখলাম? জীবন মৃদু হেসে বলল, হয়তো। আবার হয়তো আমরা শুধু বিশ্বাসের জাদু দেখেছি। কিন্তু একটা কথা সত্যি, ভালোবাসা আর সৌন্দর্য কখনো হারিয়ে যায় না। সেই দিন থেকে গ্রামবাসীরা বলত, জীবন আর আর্মিরার পদচারণায় গ্রামটা নতুন আলো পেয়েছে। লোকেরা নাম দিল স্বপ্নবন, কারণ এখানে মানুষ যখন চোখ বন্ধ করে কিছু চায়, তা একদিন না একদিন পূর্ণ হয়। জীবন ও আর্মিরা পরদিন আবার ভোরে বেরোল। এবার পথটা ছিল আরও সুন্দর। শিশিরে ভেজা ঘাসে সূর্যের আলো পড়ে রংধনুর মতো ঝিলিক দিচ্ছিল। পাখিরা গাইছে নতুন সুর, নদীটা গুনগুন করছে পুরনো গানের মতো। আর্মিরা বলল, জীবন, যদি রাজকন্যা সত্যিই ফিরে আসে? জীবন হেসে বলল, তাহলে সে আমাদের হৃদয়ে ফিরে এসেছে। আমরা তাকে আবার হারাব না। তারা জন একসঙ্গে হাঁটতে লাগল, যেন পৃথিবীর কোনো দুঃখ তাদের ছুঁতে পারবে না। গ্রামটা তখন নতুন জীবনে জেগে উঠেছে। সবাই বলছে, স্বপ্নবনের মাটি এখন আবার জাদুময়। শিশুরা গাছের ছায়ায় খেলে, বৃদ্ধরা নদীর ধারে বসে গল্প বলে, আর আকাশে চাঁদ উঠলে মনে হয় লাবণ্য রাজকন্যা হাসছে, তার হাড়টি ঝলমল করছে নীল আলোর মতো। বছর পেরিয়ে গেলেও মানুষ আজও বলে, যখন ভোরে হাওয়া নরম হয়, তখন রাজকন্যা লাবণ্য ফুলের গন্ধে মিশে এসে গ্রামটাকে ছুঁয়ে যায়। কেউ যদি মন থেকে ভালোবাসে, সে তার সেই জাদু অনুভব করতে পারে। আর জীবন ও আর্মিরা প্রতিদিন ভোরে বেরিয়ে পড়ে, রাস্তা ধরে হাঁটে, নদীর ধারে বসে, আর বলে, গ্রামের অপরূপ দৃশ্য কত সুন্দর। সেই কথাটাই যেন এক চিরন্তন মন্ত্র, যা দিয়ে পৃথিবীর সব সৌন্দর্য বেঁচে থাকে, আর স্বপ্নবন গ্রাম চিরদিন জেগে থাকে আলোয়, ভালোবাসায়, আর রূপকথার মতো জাদুতে। সূর্য তখন নতুন করে পূর্ব দিগন্তে উকি দিয়েছে। শিশির ভেজা ঘাসের ওপর রোদের নরম আলোর ছোঁয়া যেন সোনালি কারুকার্যে গাঁথা কোনো চাদর। চারপাশে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির গান, গরুর ঘণ্টাধ্বনি, আর দূর থেকে ভেসে আসা নদীর কলকল শব্দ। এই গ্রামটার নাম ছিল সোনাপুর, নাম যেমন সোনালি, তেমনি তার রূপও যেন সোনার মতো ঝলমলে। সোনাপুরের প্রান্তে ছিল এক বিশাল বটগাছ। তার ছায়ায় বসে গ্রাম্য বৃদ্ধরা প্রতিদিন গল্প করতেন, কেউ কেউ বাজাতেন বাঁশি, কেউ বা পাখিদের খাবার ছিটিয়ে দিতেন। কিন্তু এই শান্ত গ্রামের কোলে বাস করত এক কিশোরী, রূপা। তার চোখ ছিল সকালবেলার শিশিরের মতো স্বচ্ছ, মন ছিল নদীর মতো শান্ত। সে প্রতিদিন ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে নদীর ধারে যেত, পদ্মফুল তুলত, আর নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে হাসত। গ্রামের লোকেরা বলত, রূপার হাসিতে যেন সূর্যও নতুন রং পায়। কিন্তু রূপার এক গোপন ইচ্ছে ছিল, সে চেয়েছিল এমন এক ফুল খুঁজে বের করতে, যা শুধু পূর্ণিমার রাতে ফুটে, আর যার পাপড়ি ছুঁয়ে দিলে যে কোনো মন খুশিতে ভরে ওঠে। শোনা যায়, এই ফুল কেবল বটগাছের পেছনের জঙ্গলে জন্মায়, যেখানে কেউ কখনো যায় না, কারণ সেখানে এক রূপসা নদীর পরী বাস করে বলে লোকজন বিশ্বাস করত। একদিন রূপা সাহস করে জঙ্গলে ঢুকে পড়ল। চারপাশে ছিল ঘন গাছপালা, বাতাসে ভেসে আসছিল অচেনা ফুলের গন্ধ। সে চলতে চলতে হঠাৎ দেখল, চাঁদের আলোয় নদীর ধারে এক রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পোশাক ছিল কুয়াশার মতো নরম, আর চুলের মধ্যে ঝলমল করছিল তারার আলো। রূপা ভয় পেলেও তার দিকে এগিয়ে গেল। পরী হেসে বলল, তুমি সেই রূপা, যার মন সবচেয়ে নির্মল। তুমি কি সত্যিই চাও সেই ফুলটি? রূপা মাথা নাড়ল। পরী বলল, এই ফুল কেবল তাদের জন্য, যারা নিজের সুখের চেয়ে অন্যের সুখকে বেশি ভালোবাসে। বলো, তুমি ফুলটি দিয়ে কি করবে? রূপা কিছুক্ষণ ভেবে বলল, আমাদের গ্রামের দিদা অসুস্থ। আমি চাই, ফুলটি তাকে দিই, যাতে সে হাসতে পারে। পরী মৃদু হাসল, হাত তুলে নদীর জলে আলোর রেখা টানল, আর মুহূর্তের মধ্যে রূপার হাতে এক ছোট নীল ফুল ফুটে উঠল। এটাই সেই ফুল, বলল পরী, কিন্তু মনে রেখো, সত্যিকারের সৌন্দর্য শুধু ফুলে নয়, তোমার হৃদয়ের মমতায়। রূপা ফুলটি নিয়ে গ্রামে ফিরে এলো। সে ফুলটি দিদার বালিশের পাশে রাখল, আর পরদিন সকালে দেখা গেল দিদা সুস্থ হয়ে উঠেছেন। সারা গ্রামে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। সবাই বলল, রূপা আমাদের আশীর্বাদ। সেদিন থেকে সোনাপুরের আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। নদীর কলকল শব্দে মিশে গেল রূপার হাসি, বটগাছের ছায়ায় খেলল শিশুরা, আর প্রতিটি ফুল যেন রূপার মমতায় আরও রঙিন হয়ে ফুটল। লোকমুখে আজও শোনা যায়, পূর্ণিমার রাতে যদি কেউ সেই বটগাছের নিচে বসে,
তবে দূর থেকে ভেসে আসে বাঁশির সুর আর এক কোমল কণ্ঠের হাসি, যেন রূপা এখনও সেই গ্রামের অপরূপ সৌন্দর্যের মধ্যে বেঁচে আছে চিরকাল।